You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message. Hey everyone, welcome back to our channel Raj and Anjali's Lifestyle. Welcome to a brand new vlog. তো আজকে আবার অনেক দিন পর ফ্রেশ মুডে আবার তোমাদের সামনে এলাম। তো এতদিন আমাদের পুরী ভ্লগসগুলো তোমরা দেখেছিলে, তার মাঝখানেও আমি কিছু শর্টস অ্যাড করেছিলাম, যেগুলো মনে করো শর্ট যেগুলো মিনি ভ্লগ হয় সেগুলো। তো সেগুলো তোমরা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছো, তো সো থ্যাংক ইউ ফর দ্যাট। আর আজকে আমি একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে এসেছি। তো এটা হচ্ছে সকালবেলাকার ব্লগ, মানে তোমার সকালবেলায় আমি সমস্ত বাসি কাজকর্মগুলো এখানে সেরে নিচ্ছি। ফার্স্টেই যেটা আমার প্রায়োরিটি থাকে যে আমার কিচেনটা যেন ভালো করে ক্লিন হয়ে যায় সকালবেলায়, তাহলে কি বলো তো সারাদিনে না মানে কিচেনে কাজ করতে বেশ ভালো লাগে। তো ফার্স্টে আমি চেষ্টা করি এতে কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিই, আর তারপরেই চলে গেছি বেডরুমে। কারণ আগের দিন যেহেতু প্রচুর আমাদের কাজকর্ম ছিল, তো সেগুলো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর এসেই দেখেছিলাম রাত হয়ে গেছিলো, তো রাত্রিবেলার কোনো কাজকর্মই করতে পারিনি। তো যাই হোক, সকালবেলা উঠে নিয়ে তো এগুলো এখন আমি, ও যেহেতু অফিস বেরিয়ে গেছে সকাল সকাল, আর ও অফিসে যাওয়ার পরেই আমি উঠে গেছি, মানে অফিসে যাওয়ার আগেই আমি উঠে গেছি, তো সেই জন্য আমার কাজটা করতে ভীষণ ইজি হয়েছে আজকে। তো যাই হোক, সমস্ত বাড়িঘর আমি প্রথমে ক্লিন করে নেব, তারপর কিছু টুকিটাকি কাজকর্ম আছে, কিন্তু তারপরেও যেটা আজকে আমার ইনভাইট আছে ওই বাড়িতে, আর যেহেতু এখন আমার স্কুল ছুটি আছে, তো এখন হচ্ছে একদম সেশন এন্ড হয়ে গেছে, তো নিউ সেশন আবার 4th of April থেকে স্টার্ট হবে। তো সেই জন্য আমাদের কয়েকদিন তো অফ আছেই। তো যতই অফ থাক না কেন, মানে আমার না বাড়িতে থাকতে বেশি ভালো লাগে, আর খুব দরকার না থাকলে আমি মানে বাইরে খুবই কম বেরোই। তো আজকেও যেরকম আমার ইনভাইট আছে ঠিকই, কিন্তু আমি জানি যে আমার আজকেও বেরোতে লেট হবে, মেবি 1টা-1:30 তো বেজেই যাবে, যেহেতু আমি একা যাব। ও অফিস গেছে, ও অফিস থেকে এসে একবারে ওই বাড়িতে জয়েন করবে। তো ফার্স্টে এখানে আমি যেটা করে নিচ্ছি, আমার বেডটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আজকের ডেটটা হচ্ছে 1st of April। তো ছোটোবেলায় যখন এই ডেটটার কথা ভাবতাম, তো তখন একটা আলাদাই দিন ছিল যে আমরা কাকে এপ্রিল ফুল বানাবো। তো তোমরাও কাকে কাকে আজকে এপ্রিল ফুল বানিয়েছো বলো। এখন আর সেরকম কোনো দেখি না কারোর মধ্যে, কোনো বাচ্চাদের মধ্যেও দেখি না যে সেরকম কোনো রেশ আছে। তো আগে এরকম হতো আর কি। যাই হোক, এখানে আমি সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আমার একটা ফোন কলও এসেছিলো সেই সময়, তো ওই ফোন করেছিল যে তুমি কখন বেরোবে, তো সেই জন্য ফোনটা রিসিভ করে আমি বললাম যে 1:30 কি 2টোর দিকে বেরিয়ে যাব। আর তোমার হচ্ছে এখানে যেহেতু সকালবেলায় আমি শুধুমাত্র চা বিস্কিট খেয়েছি, চা বিস্কিট কেক এইসবই খেয়েছিলাম, মানে হালকা জিনিস। তো আমি বোনকেও ফোন করে বলে দিলাম যে আমার জন্য একটু ম্যাগি বানাস, আমি এসে ম্যাগি খাবো, আর এখন খেতে ইচ্ছে করছে না অন্য কিছু। তো যাই হোক, আর আজকে আমার রক্সিকেও স্নান করানো আছে, যেহেতু 1 সপ্তাহ হয়ে গেছে ওর, মানে উইকে 1 ডে ওকে, মানে সামার ডের কথা বলছি, উইকে 1 ডে করে করাতেই হয়, বা কখনো কখনো 2 ডেজও হয়ে যায়, গরমের উপর নির্ভর করে। তো আজকে প্রচুর কাজ করে নিয়ে আমাকে বেরোতে হবে, ওটাই ভাবছি যে টাইম মতো কমপ্লিট হবে কি না। তো সমস্ত করে নিয়ে তারপর নিজেও আজকে আমি ভেবেছি একটু হেয়ার ওয়াশ করব। তো হেয়ার ওয়াশ করার জন্যও তো একটু টাইমিংয়ের দরকার, আর আমি না নর্মালি হেয়ার ওয়াশটা করি হচ্ছে হেয়ার অয়েলিং করে নিয়ে। আমার মনে হয় হেয়ার অয়েলিং করে নিয়ে হেয়ার ওয়াশ করলে পরে মানে হেয়ারের কি বলবো, হেয়ারের ভলিউমটা ঠিক থাকে। তো আমার সেটা পার্সোনালি মনে হয়, তাই জন্য আমি তাই করি। তো এখানে সমস্ত ব্যালকনিতেও আমি কাল রাতে কিছু জামাকাপড় শুকোতে দিয়েছিলাম, তো সেগুলো আমি বের করে নিচ্ছি। তারপর আমি হেয়ার অয়েলিং করে শ্যাম্পু করব, তার আগে রক্সিকে স্নান করিয়ে নেব। তো তোমরা আজকে সারাদিনে কি কি করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের আমাদের ব্লগগুলো কেমন লাগছে তো সেটাও জানিও। মাঝখানে যেহেতু পুরী ব্লগগুলো অনেকগুলো আমাদের জমেছিল, তো সেগুলো আমরা রিলিজ করেছি, তো তাই জন্য নতুন ব্লগ কিছুই আপলোড করা হয়নি। তো এখন থেকে আবার নিউ ব্লগস আপলোড করব, তো তোমরা দেখতে থাকো আর কমেন্ট করো, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের। আর
তোমরা যদি নতুন নতুন আরও কিছু কোনো অন্য কোনো টপিকে তোমরা কোনো ব্লগ বা কোনো কিছু দেখতে চাও তো অবশ্যই আমাকে জানিও। তো আমি চেষ্টা করব তোমাদের উইশগুলো ফুলফিল করার। তো যাই হোক, এখানে আমার সমস্ত কাজকর্ম প্রায় হয়েই গেছে। তো এখন দেখবে সময়টাতে না হঠাৎ করে গরমও লাগে, কখনো হঠাৎ করে ঠান্ডা, মানে একটু মনে হয় ফ্যানটা অফ করি তো অন করি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে আমি হেয়ার অয়েলিং করছি। তো আমি নর্মালি যেটা অয়েল ইউজ করি সেটা হচ্ছে আমন্ড অয়েল। তো কোন অয়েলটা হেয়ারের জন্য ভালো একটু জানিও, কিন্তু এটা আমাকে পার্লার থেকে সাজেস্ট করেছিল, যেহেতু আমার স্মুথনিং করা ছিল হেয়ারে। তো বলেছিল এই অয়েলটা যেহেতু নন অয়েলি, তাই জন্য এটা ইউজ করাটা বেশি বেটার। তো যাই হোক, তো আমি হেয়ার অয়েলিং করে নিয়ে তারপর আমি স্নান করে নেব। তো বাইরে বসে আমি যখনই হেয়ার ব্রাশ করি বা হেয়ার অয়েলিং করি, আমি বাইরে বসে নিয়ে করি, কারণ যাতে ঘরে হেয়ার ফলটা না হয়। আর আমার তো হেয়ার ফল হয়ই, তো এখন অনেকটা কমেছে। মাঝখানে আমি একটু পার্লার থেকে হেয়ার অয়েলিং করিয়েছিলাম, তো তার জন্য ভীষণ হেল্প হয়েছে। তোমরাও চাইলে করতে পারো, যে ভীষণ হেল্প হয় এটাতে। কারণ ওরা না যে অয়েলিং করার পর যে হিটটা দেয়, তাতে আমার মনে হয় যে ভীষণ স্ক্যাল্পে ভীষণ ভালোভাবে এফেক্ট হয়। তো খুব ভালো লাগে আমার। তো মাঝে মধ্যে আমি টাইম পেলে ওটা করিয়ে নিই, কিন্তু এবার ভাবছি একটা স্পা করাতেই হবে। কারণ আমার স্পা করেছি মোটামুটি 1 বছর হয়ে গেছে আর কি, 1 বছরেরও অনেক উপরে। কারণ মিনিমাম আমাদের 3 মাস পর পর তো স্পা করানোই উচিত। তো এই মান্থে আমি ভেবেছি একটুখানি হেয়ার স্পাটাও করাবো। তো পার্লার ভিজিটও আছে, তাই ভাবছি যে কোন স্পাটা করালে বেশি বেটার হয়। তো এখন তো অনেক ট্রিটমেন্টেরও বেরিয়ে গেছে, যেগুলো ট্রিটমেন্ট করলে হেয়ার ফল বা কোনো ড্যান্ড্রাফের কোনো সময়, যদিও আমার ড্যান্ড্রাফটার প্রবলেম নেই, শুধু হেয়ার ফলিংয়ের প্রবলেমটা একটু আছে। তাই জন্য দেখছি কোন স্পাটা করলে বেশি ভালো হয়, বেশি বেটার হয়। তো আমি এখানে হেয়ার কম করে একবারে স্নান করে নেব। তো আজকে মাসিরও আসতে একটু লেট হয়েছে। তো আমাদের সমস্ত কাজকর্ম মানে বাকি সব কিছু হয়ে গেছে, উনি যেগুলো করে সেগুলো বাকি আছে। আর সকালে যা যা খেয়েছিলাম তোমাদেরকে একবার সেই ভিডিও ক্লিপটা দেখিয়ে দিচ্ছি। কেক, বিস্কিট অ্যান্ড চা খেয়েছে, তোমাদের একটু আগেই বললাম। তো তারপর দেখো রক্সি স্নান হয়ে গেছে, আর ওর দেখেছো স্নান করলে পরে ওর ফারগুলো হয় না, ফারগুলো যে আছে সেগুলো ভীষণ ফ্লাফি হয়ে যায়। তো আর স্নান করার পর ও একটু বিছানায় ওঠার অভ্যাস। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি হচ্ছে আমার ওই বাড়িতে, মানে বাবার বাড়িতে। ওখানে আমাদের আজকে ইনভাইট আছে দুপুরবেলা, যেহেতু আমার স্কুল বন্ধ। তো মানে আমাদের সেশন এন্ড হয়ে গেছে, তাই জন্য আমাদের স্কুল এখন ছুটি দিয়েছে কয়েকদিনের জন্য। তো মা বলেছিল থাকার কথা, কিন্তু থাকার হবে না, কারণ আমার এখানে টিউশন থাকে। তো সবাই তো ওই বাড়িতে যেতে চায় না, যেহেতু অনেকটা ডিস্টেন্সও হয়ে যায়। তাই ভাবছি আজকে তাড়াতাড়ি যাচ্ছি। তো ওখানে গিয়ে তোমার সঙ্গে আবার কথা বলছি। তো সকালবেলা আমাদের এমনি চা বিস্কিট সব খাওয়া হয়ে গেছে। তারপর আজকে মানে রক্সিকেও স্নান করিয়েছি। রক্সিকে স্নান করার পর এখনও ঘুমোচ্ছে। তারপরে টুকিটাকি যা যা কাজকর্ম ছিল, ঘরদোর গুছিয়ে এখন আমি বেরোচ্ছি। আর হচ্ছে মানে ও চলে গেছে, আজকে আমি দেরিতে ঘুম থেকে উঠেছি, কারণ যেহেতু ছুটি। তো যখন অফিসে গেল তখন আমি ঘুম থেকে উঠে গেছি। নর্মালি তাড়াতাড়ি উঠতে হয় স্কুল থাকলে পরে, যেহেতু স্কুল নেই তাই জন্য একটু দেরিতেই উঠেছি। তো ও চলে গেছে অফিসে, এখন আমি চলে যাচ্ছি ওই বাড়িতে। ও আবার অফিস করে নিয়ে তারপর আবার ওখানেই যাবে। তো আজকে মোটামুটি মানে ব্রেকফাস্ট সেরকম করিনি, তো বোনকে বলেছি যে একটু ম্যাগি বানাতে। তো ওখানে গিয়ে আবার ম্যাগি খাবো। তো তারপরে তো দেখতেই পাবে দুপুরবেলায় যা যা হয়। তো আজকে আরেকটু শিডিউল আছে, আজকে রক্সির ডক্টরের কাছে ভিজিট করার আছে, দেখা যাক, ওখানে একবার ফোন করতে হবে। যদি টাইম থাকে তাহলে আজকে যাওয়া হবে, নয়তো আবার কালকে পোস্টপোন করতে হবে, দেখা যাক কী হয়। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো এখানে আমরা খেতে বসে গেছি, আর আজকে মা রান্না করেছে দেশি মুরগির ঝোল আর ফ্রাইড রাইস, চাটনি, আরও অনেক কিছুই ছিল। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিও ছিল সাদা ভাত দিয়ে খাবার জন্যে। আর আমার জন্য মা একটা পাতা বাটা করেছিল। আমার এই পাতার বাটাটা খেতে ভীষণ ভালো লাগে। এটা মেবি কি বলে ওটাকে, লাউ পাতার বাটা বা কিছু একটা হবে। তো তারপর খেয়ে দিয়ে তারপর ও আমাদের জন্য মিষ্টি পান নিয়ে এসেছিলো, সেটাও খেলাম। আর এখন রক্সিকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। বললামই আজকে ডক্টর ভিজিট ছিল ওর, যেহেতু ওর পাগুলো না ভীষণ ফুলে গেছে পেছন দিকটা। তো জানি না ডক্টর কী বলবে।
তো সেই সময় বেরোচ্ছি, কিন্তু যেহেতু এটা আগের ব্লগ তো তোমাদেরকে জানিয়ে রাখি। তো ডাক্তার এখানে আমাদের অনেক টেস্ট করতে দিয়েছে, ব্লাড টেস্টও হয়ে গেছে, ওর ইউএসজি হবে একটা, আর বলেছে 2 দিন পরে ওর রেজাল্ট দেখবে। তো হোপফুলি যেন সব কিছু ঠিকঠাক থাকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট